पग मैला नहीं होता, जब मैली नहीं होती दहन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का तो पग मैला नहीं होता। हज़रत ज़ुबैर बिन मुतइम রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল ছিলেন। তিনি মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেন, মদিনা মুনাওয়ারায় বসবাস করতেন, সেখানেই ওফাত লাভ করেন। তিনি তার ইসলাম গ্রহণের ঘটনা এভাবে বর্ণনা করছেন যে বদরের যুদ্ধে যে অমুসলিমরা বন্দী হয়েছিল, আমি মক্কাবাসীদের পক্ষ থেকে এই বন্দীদের ব্যাপারে আলোচনা করার জন্য মদিনা মুনাওয়ারায় আসি। যখন সেখানে পৌঁছালাম তখন মাগরিবের সময় ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ছিলেন, তার মোবারক কণ্ঠস্বর মসজিদের বাইরেও শোনা যাচ্ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াক্তুর তিলাওয়াত করছিলেন, আমিও কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে লাগলাম। মনোযোগ সহকারে শুনবেন প্রিয় ইসলামী ভাইরা। কণ্ঠ মাহবুবের খোদা ছিল, কালাম রাব্বুল রহমানের ছিল, তার আর কি ছিল? এমন সুন্দর কণ্ঠ, এমন প্রভাবময় কালাম আমার হৃদয়ে গেঁথে যেতে লাগলো। এমন সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, ইন্না হাযাল রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', নিশ্চয়ই তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী, সেটা কেউ দুর্বৃত্ত করতে পারবে না। এই আয়াত শুনে আমার অন্তর এমন নরম হয়ে গেল, যেন পেটেই যাবে। আমার এমন মনে হচ্ছিল যে এখান থেকে কদম উঠানোর পূর্বেই আমার উপর আযাব নেমে আসবে। বাস আমি আল্লাহ পাকের আযাবের ভয়ে তখনই ইসলাম গ্রহণ করে নিলাম। প্রিয় ভাইরা, কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী, এতে এক বিশেষ প্রভাব রয়েছে। এই সুন্দর কালাম অন্তরকে নরম করে, কত আর মানুষকে হেদায়েতের পথ দেখায়। এতে অতীত ও ভবিষ্যতের ঘটনা রয়েছে। এটি আল্লাহ পাকের শক্তিশালী রজ্জু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এটি প্রজ্ঞাময় বাণী হাদিসে পাঠে রয়েছে। কোরআনে কারীমের বরকতে খারাপ আকাঙ্ক্ষা দূর হয়ে যায়। কোরআনে কারীমের বিশ্ব শেষ হয় না। যে কোরআনে কারীম অনুযায়ী কথা বলে সে সত্যবাদী, যে কোরআনে কারীমের উপর আমল করলো সে সওয়াব লাভ করবে, যে কোরআনে কারীমের আরকে বিচার করবে সে ন্যায়পরায়ণ হবে, এবং যে কোরআনে কারীমের দিকে আহ্বান করবে সে অবশ্যই সঠিক পথের আহ্বানকারী হবে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। প্রিয় নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম